তারা পূর্বেই ক্রেতা সেজে কিংবা গ্রাহক সেজে সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে তারা ওই দোকানের তারা সার্বিক ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করে, তার নিরাপত্তা ব্যবস্থা, সেখানে কতজন কর্মী আছে, সেখানে কোনো গার্ড আছে কিনা, সিসি ক্যামেরা আছে কিনা, সেগুলো কিন্তু তারা লক্ষ্য করে। এবং যখন তারা নিশ্চিত হয় যে এই দোকানে হিট করা যাবে, তখন কিন্তু তারা এই কাজটি করে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তারা মূলত বেছে নেয় যে সরকারি ছুটির আগের দিন। গত 20 এপ্রিল বগুড়া সদর নিউ মার্কেটে আল তৌফিক জুয়েলার্সে সকাল 9টা থেকে আনুমানিক 9:30টার মধ্যে দোকানের শাটার কেটে একটি চাঞ্চল্যকর চুরি হয় এবং সেখানে যে কর্তৃপক্ষ বা যে স্বত্বাধিকারী তিনি আমাদের কাছে অভিযোগ করেন যে প্রায় 110 ভরি স্বর্ণ সেখান থেকে অজ্ঞাত যারা চোর তারা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনাটি রহস্য উদ্ঘাটন করার জন্য আমাদের কিন্তু বেশ কয়েকদিন আমাদের নিরবচ্ছিন্ন ধারাবাহিক অভিযান পরিচালনা করতে হয়েছে। এই ঘটনার যে মূলত যে কাটার দিয়ে এই দোকানটি জুয়েলার্স শপ কেটে যেখানে চোর চক্রে অন্য যারা প্রবেশ করেছিল, যে মূল যে কাজটি করেছিল সেই ইব্রাহিম ওরফে নয়ন সাহা, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমরা চট্টগ্রামের পটিয়া থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। মূল যে দলনেতা রুবেল, তাকে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনি থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। যে চুরিকৃত যে স্বর্ণ, সেই স্বর্ণের মধ্যে 17 ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সে কুমিল্লার দক্ষিণ থানাধীন সোহাগাজী বাজারের একটি বিসমিল্লাহ জুয়েলার্স আছে, সেই জুয়েলার্সের যে মালিক শাহজালাল, তার নিকট বিক্রি করেছে। তার কাছ থেকে আমরা 17 ভরি 8 আনা 3 রতি আমরা স্বর্ণালঙ্কার সেখান থেকে উদ্ধার করি। বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে মূল্যবান বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে, তারা মূলত সেগুলো টার্গেট করে এবং এই ক্ষেত্রে তাদের যে অভিনব কৌশল সেটি হচ্ছে তারা পূর্বেই ক্রেতা সেজে কিংবা গ্রাহক সেজে সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে তারা ওই দোকানের তারা সার্বিক ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করে, তার নিরাপত্তা ব্যবস্থা, সেখানে কতজন কর্মী আছে, সেখানে কোনো গার্ড আছে কিনা, সিসি ক্যামেরা আছে কিনা, তার যে মূল ফটকটি সেটি সুরক্ষিত কিনা, সেখানে যারা ওই দোকানের পরিচালনা যারা জড়িত তাদের মধ্যে কোনো অসংলগ্ন বা কোনো অবহেলা বা অসতর্ক কোনো মুহূর্ত আছে কিনা, সেগুলো কিন্তু তারা লক্ষ্য করে। এবং যখন তারা নিশ্চিত হয় যে এই দোকানে হিট করা যাবে, তখন কিন্তু তারা এই কাজটি করে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তারা মূলত বেছে নেয় যে সরকারি ছুটির আগের দিন। তাদের যে অভিনব কৌশল আরেকটি হচ্ছে, তারা মূলত 12-13 জন হলেও তারা 6টি দলে মূলত বিভক্ত থাকে এবং সেই ক্ষেত্রে তাদের 2 জন বা 3 জন তারা কোনো গায়ে লম্বা চাদর বা এই ধরনের কোনো কিছু কাপড় নিয়ে আসে, যেগুলো দিয়ে তারা যে দোকানটিকে তারা টার্গেট করবে সেই দোকানে তারা একটি আড়াল তৈরি করে। 2 জন হচ্ছে যারা রেকি করে, 2 জন থাকে রাস্তার 2 মাথায় কোনো ব্যক্তি সেখানে আসছে কিনা সেগুলো তারা পর্যবেক্ষণ করে, 2 জন তারা কাটার দিয়ে সেই দোকানের তালা কাটে এবং বাকি 2 জন প্রবেশ করে 10 মিনিটের মধ্যে ওই দোকানের যা যা মালামাল আছে সেগুলো তারা দ্রুত সেখান থেকে নিয়ে তারপর তারা বিভিন্ন দিকে তারা চলে যায়। এবং এক্ষেত্রেও তাদের মধ্যে কিন্তু সুস্পষ্ট চেইন অফ কমান্ড আছে, কার কী দায়িত্ব সেগুলো নির্দিষ্ট করা আছে এবং চুরিকৃত যে মালামাল সেগুলো কিভাবে নিষ্পত্তি করা হবে সেটিও কিন্তু অনেকটা চেইন অফ কমান্ডের মতো। এবং এই ক্ষেত্রে আমরা যেটি জানতে পেরেছি আমাদের অভিযানের পরে আমাদের তদন্তে, যে রুবেল মূলত এখানে নেতৃত্ব দিয়েছে এবং যে চুরিকৃত স্বর্ণালঙ্কার তার মূল ভাগটি সেই পেয়েছে আর বাকি যারা সদস্য ছিল তাদেরকে সমভাবে তারা ভাগ করে দিয়েছে। এই ঘটনাতে যে কাঁটাটি দিয়ে তারা মূলত নয়ন যে কাঁটাটি দিয়ে এই আল তৌফিক জুয়েলার্সের মূল ফটকটি তালা কেটেছিল, সেই কাঁটাটি কিন্তু গতকাল রাতে তার দেখানো মতে আমরা হাইওয়ের পাশ থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে তার দেখানোর মতো কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।